আবার বলো, ওরা সকলে শুনুক। ওরা তো অনেকক্ষণ ধরে আমাদের দেখছে। প্লিজ রাহি, একবার বলো তুমি যাবে। কেন রাস্তায় সিন ক্রিয়েট করছো? আমি তিতলি তখন বলে, তাহলে এবার লড়াইটা কর হ্যারি, সময় হাতে নেই, চুপ করে হাত গুটিয়ে বসে থাকিস না। হ্যারি বলে, তাহলে রাহির কি হবে? তিতলি বলে, তুই বড্ড বেশি কথা বলিস। দিদিভাইকে নিয়ে এখন ছাড়, আমি সব কিছু সামলে নেব। একটু পরে বাবা মায়ের সাথে আমি ওই বাড়িতে যাব, তখন অনিকে বুঝিয়ে সব বলে দেব। অনি রেডি হয়ে থাকবে, তোকে সময় মতো ফোন করব, তুই ওকে নিয়ে বেরিয়ে যাবি। হ্যারি বলে, তুই আমার এত বড় উপকার করবি আমি ভাবতেই পারছি না। তোকে কি বলে থ্যাংক ইউ বলবো জানি না। তিতলি মনে মনে ভাবে, থ্যাংক ইউ তো আমার বলা উচিত তোকে হ্যারি, কারণ কালকের পর থেকে দিদিভাইকে ওই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। অন্যদিকে রাহুল রাহিকে নিয়ে ছাদে যায় আর বলে, আজ আমি যা যা করব শুধু তোমার জন্য। রাহি মনে মনে ভাবে, তার মানে রাহুল আজকে আমাকে প্রপোজ করবে। রাহুল বলে, রাহি তুমি আকাশের দিকে তাকাও, তোমার জন্য কিছু অপেক্ষা করছে। রাহি তাকাতেই ভাবে, তার মানে রাহুল আমাকে ভালোবাসে, কিন্তু দেখে সেখানে লেখা আছে থ্যাংক ইউ রাহি। রাহির মনের ভ্রান্ত ধারণা তখনই কেটে যায়।